ওকে, আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করব। সেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ভেরিফিকেশন অফ দি লস অফ কেভিএল অ্যান্ড কেসিএল। আচ্ছা, কেভিএল আর কেসিএল এই লগুলো তোমরা পড়ছো না আগে? তোমাদের তো ভালো জি পড়া। স্যার। হ্যাঁ, কেভিএল কি আর কেসিএল কি বলো তো? স্যার কেভিএল হচ্ছে কিরশফ ভোল্টেজ ল এবং কেসিএল হচ্ছে কিরশফ কারেন্ট ল। হ্যাঁ, ভোল্টেজ লটা কি আর কারেন্ট লটা কি? স্যার ভোল্টেজ ল হচ্ছে বলতেছে যে একটা ক্লোজ লুপের মধ্যে মানে সামেশন অফ ভোল্টেজ ইকুয়াল টু জিরো হবে। আচ্ছা, কেন জিরো হয়? জি স্যার, কি বলছেন স্যার? বললাম কেন জিরো হয়। স্যার এটাই তো ল। না, ল তো অবশ্যই, কিন্তু ল এর মধ্যে তো একটা লজিক আছে না, যে এই কারণে জিরো হয়। স্যার বলতে পারলাম না স্যার। স্যার ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্ট সেম থাকে, সমান হয় স্যার, এই জন্য জিরো না হয়। না, ভোল্টেজ লতে তো কারেন্টের ব্যাপার আসবে না। কেসিএলটা বললাম আর কি। আর কেউ? একটা ক্লোজ সার্কিটের মধ্যে কিছু কিছু এলিমেন্টস আছে যেগুলো কি করে, ভোল্টেজ তোমার কি করে, তৈরি করে। আর কিছু কিছু এলিমেন্টস আছে যেখানে ভোল্টেজ ড্রপ হয়। তো এই ভোল্টেজ যেটা প্রোডাকশন হয় আর যে পরিমাণ ড্রপ হয়, সেইটা দুইটার মান যদি সমান হয়, তাহলে সামেশন অফ ভোল্টেজ কি হবে? জিরো স্যার। জিরো হবে। কারণ হচ্ছে এটাই, যে তোমার যে পরিমাণ ভোল্টেজ একটা ক্লোজ লুপে তৈরি হচ্ছে, সেই পরিমাণ ভোল্টেজই ড্রপ হয়ে যাচ্ছে, যার কারণে এটা শূন্য হচ্ছে। আর কার্শফ কারেন্ট লটা কি? স্যার মানে সার্টেন পয়েন্টে যদি কোনো মানে যে কয়টা কারেন্ট মানে এন্ট্রি করে এবং যে কয়টা কারেন্ট স্যার বের হয় তার মানে সেগুলি ইকুয়াল স্যার। মানে ওই একই কথা স্যার, ভোল্টেজের মতোই। একই কথা, কিন্তু আবার একই না। তার কোনো একটা সংযোগ বিন্দুতে হবে স্যার। জি হ্যাঁ, স্যার। দুইটা ওই তো দুইটা। স্যার সার্টেন একটা পয়েন্টে। হ্যাঁ, কার্শফ কারেন্ট ল অবশ্যই একটা লুপের মধ্যে হবে, সরি, একটা নোডের মধ্যে হবে বা একটা জি জাংশনের স্যার। মধ্যে হবে। আর ভোল্টেজ ল অবশ্যই কিসে হইতে হবে, একটা ক্লোজ সার্কিটে হইতে হবে। তো এই কাজটা আজকে আমরা করব, সেটা হচ্ছে এই লটা একটু ভেরিফাই করার চেষ্টা করব সিমুলেশনের মাধ্যমে। তো দ্য এক্সপেরিমেন্ট ইজ ডিজাইন টু প্রোভাইড দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফলোইং টপিকস। এখানে দেয়া আছে কি কি টপিকস: টু ভেরিফাই কার্শফ ভোল্টেজ ল, টু ভেরিফাই ভোল্টেজ ডিভাইডার রুল, টু ভেরিফাই কার্শফ কারেন্ট ল, টু ভেরিফাই কারেন্ট ডিভাইডার রুল। তো ভোল্টেজ ডিভাইডার রুল আর কারেন্ট ডিভাইডার রুল, এই দুটো জিনিস কি জানো? জি স্যার। বলো তো কি? উম, What is voltage divider rule and what is current divider rule? স্যার ভোল্টেজ ডিভাইডার রুল হলো মোট ভোল্টেজ ইনটু সমশাখার রেজিস্ট্যান্স বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, অর্থাৎ দুইটা আলাদা আলাদা শাখা থাকবে রেজিস্ট্যান্সের। আচ্ছা, সিরিজের যোগ। আচ্ছা, আর কারেন্ট?
আচ্ছা এই যেখানে দেখো ভোল্টেজ ডিভাইডার রুল জি স্যার। can be given by Vx সমান সমান Rx by R equivalent into V, মানে তোমার যতগুলা ভোল্টেজ থাকবে সেই দুইটা ভোল্টেজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর যে শাখার তুমি ভোল্টেজ ড্রপ বের করবা সেই দুইটা এর সাথে টোটাল ভোল্টেজ গুণ করলে কি হবে, তুমি যেখানকার ভোল্টেজ বের করতে চাচ্ছ ওটা বের হয়ে আসবে, তাই না? হ্যাঁ, এখন কারেন্ট ডিভাইডার রুলটা বলো। স্যার কারেন্ট ডিভাইডার রুল হলো স্যার যে মানে যতগুলা ই থাকবে মোট কারেন্ট ইনটু সমস্যাকার রেজিস্ট্যান্স, মানে যেই শাখাটার কারেন্ট আমরা বের করবো জি বাই স্যার, মোট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের রেজিস্টার যোগফল। স্যার, ডিভাইডেড বাই কারেন্ট ডিভাইডার রুলটা কি? স্যার মোট রেজিস্ট্যান্স গুণ সমস্যাকার মোট কারেন্ট ইনটু সমস্যাকার রেজিস্ট্যান্স বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, মানে দুইটা শাখার মধ্যে কারেন্ট ডিভাইডার রুলটা ইউজ করা যায়। এক্ষেত্রে যতগুলা শাখা থাকবে সব শাখাগুলোকে একটা শাখায় আমরা আগে রূপান্তর করব, মানে দুইটা শাখায় রূপান্তর করব। একটা থাকবো আমাদের যে কারেন্ট যে শাখাটা লাগবে সেটা, আর একটা থাকবে অপোজিট, মানে আদা যতগুলো থাকবে ততগুলো। তখন স্যার আমরা যেটা বের করবো সেটা সাথে হিসাব করবো যে মোট কারেন্ট ইনটু নির্দিষ্ট শাখার রেজিস্ট্যান্স বাই সবগুলা রেজিস্ট্যান্সের যোগফল। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা একটা সিমুলেশন প্যাকেজ ইউজ করব, এটার নাম হচ্ছে ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ। তো এটার সাহায্যে আমরা বিভিন্ন সার্কিট ড্র করব এবং সার্কিট ড্র করে দেখব যে কেভিএল আর কেসিএল এই দুইটা ল প্রমাণ করা যায় কিনা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আজকের কাজ। তো তোমাদের ইসের মধ্যে ওই যে গুগল ক্লাসরুমে একটা সফটওয়্যারের লিংক দেওয়া ছিল, দেখছিলা কি? এটা গুগল ড্রাইভের লিংক দেওয়া ছিল। কোনটা স্যার? হ্যাঁ স্যার, দেখছি স্যার। স্যার ইলেকট্রনিক্স ওয়ার্কবেঞ্চ নাকি? হ্যাঁ, ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ। তো এটা সবাই স্যার জানো। স্যার আমি যদি ওই সফটওয়্যার পরিবর্তে অন্য কোনো একটা সফটওয়্যার ইউজ করি কোনো সমস্যা আছে স্যার? না, সমস্যা নাই। কোনটা ইউজ করতে যাচ্ছ? স্যার আমি ইউজ করি স্যার প্রোটিয়াস 8.8। আচ্ছা, সমস্যা নাই। ঠিক আছে, তো দেখো তো এটা ডাউনলোড করতে পারো কিনা। কেউ একজন লিখছো অ্যাক্সেস চাচ্ছে, অ্যাক্সেস কিন্তু দেয়া আছে। তোমরা এক কাজ এটা করো। তো স্যার এটা তো ডেস্কটপ ভার্সন, মানে উইন্ডোজ ভার্সন, তাই না? হ্যাঁ, এটা উইন্ডোজ ভার্সন। আর যাদের ফোন নাই, নাই, ডেস্কটপ নাই, তারা ওই আগের মতো আমৃতাতে ঢুকো, আমৃতাতে ঢুকে দেখো কেভিএল কেসিএল আছে। স্যার সেটা একটু দেখা দিতেন, কারণ অনেকেরই মানে মোবাইল, মানে মেজরিটি পার্সেন্ট সবারই স্যার মোবাইল, বাকি দু একজনের হয়তো বা কম্পিউটার থাকতে পারে। আচ্ছা, আমৃতাতে যাও, আমৃতাকে গিয়ে লগ ইন করো। স্যার আপনি কি ইলেকট্রনিক বেঞ্চ দিয়ে দেখাবেন নাকি আমৃতা থেকে দেখাবেন স্যার, ওই ওয়েবসাইট থেকে? আমি তো নরমালি আমৃতা থেকে দেখাবো। ওকে স্যার, তাহলে যাচ্ছি। আমৃতা থেকে না, সরি, আমি ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ থেকে দেখাবো আর কি। মানে এটা আমি নরমালি ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ দিয়ে করাই। এখন যেহেতু কারো যদি পিসি না থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো আমৃতাতে আমি দেখাবো, কিন্তু ইনিশিয়ালি আমি ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চে দেখাবো। আচ্ছা, ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চটা সবাই ইনস্টল করো। নর্মাল এটা 5-6 MB একটা সফটওয়্যার, ডাউনলোড করতে খুব একটা সময় লাগবে না।
আনইনস্টল করাটাও খুব সহজ, ইনস্টল করে ফেলো। এই যাদের ফোনে তারা এই যে কাশফ ল এখান থেকে ঢুকো। আর যাদের পিসিতে তারা ইনস্টল করার পরে আমাকে একটু বলো। স্যার ইনস্টল করছি স্যার। হ্যাঁ বলো। স্যার ইনস্টল করছি। সো করছো? আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকিরা না পারলে একটু ওর কাছ থেকে একটু দেখে নাও কিভাবে ইনস্টল করতে হবে। স্যার ফোন দিয়ে ঢুকেছি স্যার, তারপর কি করবো স্যার? ফোন দিয়ে স্যার ঢুকেছি স্যার। আচ্ছা, ল্যাপটপে কি যাদের চেষ্টা করছো তারা হয়েছে? পিসিতে হয়েছে স্যার। এই দুইটা সার্কিট ড্র করতে হবে। হ্যাঁ, তো আমি যদি একটু দেখাই, হোমে হোমে আসছি, তারপর স্যার কোথায় ঢুকবো? বুঝি না। স্যার এখানে কেমিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলার কোনটাতে যাবো স্যার? তোমার কি মনে হয় তুমি এখন যে কোর্স করতেছো এটা কোন জায়গায় যাওয়া উচিত? স্যার ফিজিক্যাল সায়েন্স। তাহলে ফিজিক্যাল সায়েন্সে যাও। তারপর স্যার, স্যার মডার্ন ফিজিক্স, ভার্চুয়াল ল্যাব।
তুমি মানে যে কেবিএল আর কেসিএল এই জিনিসটা কোথায় থাকতে পারে দেখো তো একটু। স্যার ইলেকট্রিক সার্কিটে। হ্যাঁ ওখানে যাও, যারা ল্যাপটপে করতেছো দেখো আমি করে দিচ্ছি স্যার দেখো। তাহলে ইলেকট্রিক সার্কিট, স্যার কিসের ল পর্যন্ত গেছি বিলাপ আমৃতাতে। আচ্ছা দেখছো কিভাবে করলাম, যা ল্যাপটপে করতেছো তাদেরকে বলছি। স্যার আমি একটু স্যার লেটে জয়েন করছি স্যার, মানে দেখতে পাই না ভালোভাবে। আচ্ছা বাকিরা আচ্ছা ল্যাপটপে কি কেউ করতেছো না, আমাকে একটু রেসপন্স করতে হবে তো। করতেছি স্যার। হ্যাঁ তুমি কি দেখছো কিভাবে করলাম, জি স্যার। পারবা করতে? স্যার করতেছি স্যার এখন। আচ্ছা চেষ্টা করো। তো এবার একটা সার্কিট ড্র করার পরে এখানে যখন তোমরা সুইচটা চেপে দিবা তখন দেখবা কি অবস্থা হইলো, যেখানে আমি 12 ভোল্ট দিছি। তো এখানে বিভিন্ন রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ হইলো কত, মানে 15 ওহম রেজিস্ট্যান্সে 3 ভোল্ট ড্রপ হয়েছে, 20 ওহম রেজিস্ট্যান্সে 4 ভোল্ট ড্রপ হয়েছে, আর 25 ওহম রেজিস্ট্যান্সে 5 ভোল্ট ড্রপ হয়েছে। সবগুলো তুমি যোগ করো, 5 4 হচ্ছে 9, 9 3 হচ্ছে 12, টোটাল 12 ভোল্টেজ ড্রপ হয়েছে। তার মানে 12 ভোল্টেজ তোমার প্রোডাকশন ছিল, ব্যাটারি থেকে আমরা 12 ভোল্টেজ পাইছি, আর 12 ভোল্টেজই হচ্ছে ড্রপ হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। স্যার আরেকবার বলবেন স্যার। বললাম ব্যাটারি থেকে তোমার 12 ভোল্টেজ আমরা পাইছিলাম, সেই 12 ভোল্টেজ হচ্ছে এখানে ড্রপ হয়ে গেছে তিনটা রেজিস্টরের মধ্যে, 3 4 আর 5 এই পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে। ঠিক আছে, স্যার ভোল্টেজটা ছিল হ্যাঁ হ্যাঁ 4 ভোল্ট, 3 ভোল্ট, এটা কোথা থেকে বুঝি না কি বলো। স্যার? এই যে ভোল্টটা স্যার, 3 ভোল্ট 4 ভোল্ট, এটা কোথা থেকে আনলেন স্যার? এটা না স্যার ব্যাটারি, হ্যাঁ হ্যাঁ ব্যাটারি। যেটা কানেকশন দিলেন স্যার। আচ্ছা এই যে এখানে দেখো, এই যে উপরে সোর্স বলতে একটা জায়গা আছে, যেখানে গিয়ে রাখো তা দেখবা যে নাম আসতেছে সোর্স। এই সোর্সের মধ্যে চাপলে এই সেকেন্ড যেটা আছে, সেকেন্ডটা হচ্ছে তোমার ব্যাটারি। ঠিক আছে,
আর এই পাশে পরেরটা দেখো বেসিক লেখা, এখানকার সেকেন্ড যেটা স্যার সেটা স্যার হচ্ছে রেজিস্টার, স্যার সেখান এই থেকে রেজিস্টার গুলো নিয়ে আসবা। স্যার আর এই যে এখানে ইন্ডিকেটর নামে যেটা আছে সেখানে প্রথমটা হচ্ছে তোমার ভোল্ট মিটার, দ্বিতীয়টা হচ্ছে তোমার অ্যামিটার, ওখান থেকে প্রথমটা নিয়ে আসবা, ভোল্ট মিটার নিয়ে আসবা। জি স্যার। নিয়ে আসার পরে একটার সাথে আরেকটা কানেক্ট করে দেবা। স্যার স্যার হ্যাঁ, স্যার একটু লিঙ্কটা কি একটু দিবেন স্যার ওই সাইটটা? কোনটার লিংক? ওই যে স্যার অমৃতা.com স্যার, যেটা ঢুকে আমরা এগুলো করি স্যার। এটার লিংক দেখো গুগল ক্লাসরুমে দেয়া আছে। গুগল ক্লাসরুমে একটু নিচের দিকে যাও, দেখবা পেয়ে যাবে। জি স্যার। আর তোমাদের যাদের ল্যাপটপ নাই, স্যার এটা তো স্যার ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাবে আরসি সার্কিট ল্যাবে ঢুকবো। হ্যাঁ ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাবে আর কারশফস ল নামে দেখো একটা আছে, জি স্যার। ওটাতে ঢুকো। জি স্যার। তো এখানে যাওয়ার পরে তোমরা যেটা করবা, একটা সার্কিট ড্র করবা, সেখানে কি থাকবে, একটা ব্যাটারি থাকবে, তিনটা রেজিস্টার থাকবে, আর তিনটা ভোল্ট মিটার কানেক্ট করা থাকবে। তো যাও এখানে ব্যাটারি কই, এই যে রেজিস্টার লাগবে তিনটা। স্যার একটা কথা বলবো স্যার? হুম, স্যার ইউনিভার্সিটি খুললে কি স্যার আমাদের এইগুলো আবার দেখানো হবে প্র্যাকটিক্যালি? ইউনিভার্সিটি খুললে এগুলা কি আবার দেখানো হবে? হ্যাঁ তা তো দেখানো লাগবেই। স্যার আমি ওখান থেকে আনতে পারি না, ওইগুলা রেজিস্টার ব্যাটারি গুলো আনতে পারি না, কিভাবে আনতে হয়?
স্যার হ্যাঁ বলো। স্যার ইলেকট্রনিক ওয়ার্ক বেঞ্চে কাজ করাটা সহজ না স্যার? হ্যাঁ, ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চে কাজ করা সহজ। স্যার আগে কি স্যার আপনি যেভাবে সার্কিটটা ড্র করে দেখাইছিলেন, মানে আমরা খাতায় যেভাবে করি স্যার, প্রথমে কি ওইভাবে করতে হবে না সরাসরি আপনার মতন করলেই হবে? আমাদের তো সরাসরি স্যার আপনার মতন অপশন আছে স্যার দুটো। সরাসরি না না, আমি তো ফার্স্টে ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চে দেখাইছি। তো ওটা তো ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চের জন্য, যাদের ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ নাই তাদের জন্য আমি এই যে সিমুলেশনে দেখাচ্ছি। মানে এটা আমি আগে করি নাই, এখন এইটাই তো আমাদের জন্য মনে হয় বেটার হবে, কারণ আমাদের স্যার প্র্যাকটিক্যালি তো এইটাই দেখতে হয়। প্র্যাকটিক্যালি তোমার যেটাই দেখতে হোক, মানে ব্যাপার কথা একই। জি স্যার, মানে খাতায় যেটা স্যার আর কি আপনি দেখেছেন ওইটা তো মানে আমরা যখন অঙ্ক করি আর কি তখন তো ওইটা লাগে আর কি, ওই সিস্টেমে করি। কিন্তু যখন আর কি স্যার আমরা ফিজিক্যালি একটা জিনিস দেখবো তখন তো স্যার এই চেহারায় দেখবো এখন যেরকম দেখাইতেছেন। স্যার একটু ওয়্যার গুলা দেখাবেন, আবার একটু স্যার ওই ওয়্যার গুলা কোথা থেকে নিয়ে আসছেন স্যার, ওইটা মানে অপশনটা পাইতেছি না স্যার। দাঁড়াও, আমি আমার এটা আমি আর কখনো করি না আগে এই এখানে। তো আমি একটু করে নিই।
আচ্ছা এই দেখো এখানে 3 ভোল্ট, একইভাবে এরকম করে এটা সরায় নিয়ে দেখতে হবে। এখানেও 3 ভোল্ট, এখানেও 3 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা তোমরা যেটা দেখো যেটা সেটা করবা কি, যে ব্যাটারি নিবা, এখান থেকে রেজিস্টর নিবা, ঠিক আছে, নেওয়ার পরে ওই সার্কিটে ড্র করবা এই যে ওয়্যার দিয়ে। এখান থেকে একটা ওয়্যার নিবা, এখানে একটা ওয়্যার, এরপরে ভোল্টমিটার নিয়ে আসবা, নিয়ে এসে ভোল্টমিটারের 2 মাথা, এখানে 2 মাথা কানেক্ট করবে। বুঝতে পারছো? জি স্যার। স্যার আমার জি এখানে মানে স্যার। অটোমেটিক 10 ওহম চলে আসছে স্যার রেজিস্টারটা, তাতে তো কোনো সমস্যা নাই, তাহলে তো আমি আমার মতনই করবো নাকি স্যার? মানে এটা এটা সমস্যা চেঞ্জ নাই, যে করা যাবে এখানে না? যাবা, এখানে গিয়ে তুমি চাইলে চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, এই ভিজুয়ালে যাবা না অ্যাডভান্সে যাবা, গিয়ে ভোল্টেজ চেঞ্জ করবা, কমাইতে পারবা বাড়াইতে পারবা। স্যার আমার এই সাদা পেজটা আসছে কিন্তু এইগুলো আসতেছে না স্যার। এগুলো স্যার কোথায়? এই ডান পাশে দেখো আছে। ভোল্ট মিটারটা চালাইতে পারতেছি না স্যার, মানে আমার এই হয়েছে কিন্তু মানে স্যার এখানে শো করতেছে না স্যার, মানে জয়েন দিছে স্যার। ভোল্টমিটারটাই পাশে আছে, পাশ থেকে নিয়ে আসো। স্যার ভোল্ট মিটার নিয়ে আসছে স্যার, ভোল্ট মিটারের সাথে স্যার রেজিস্টারের কানেক্ট করছে, কিন্তু স্যার ভোল্ট মিটার শো করতেছে না স্যার। তাহলে তোমার ওই ইসে কানেকশন গুলো ঠিকঠাক হয় নাই, সার্কিটের কানেকশন হয় না এখনো। জি সার্কিটের কানেকশন হইলে এই জয়েন্ট গুলো দেখবা ব্ল্যাক হয়ে যাবে।
আর এটা যারা করতেছিলা তাদের কি অবস্থা? ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চ। স্যার আমার প্রোটিয়াসটা করছিলাম স্যার, ওটা কমপ্লিট হয়ে গেছে। কোনটাতে করছিলা? প্রোটিয়াস। একটু দেখাও তো স্ক্রিন শেয়ার করে। স্যার আমি তো ফোনে আছি, আর ওই সফটওয়্যারটা স্যার পিসি তে। স্যার আপনি ক্যামেরা ওপেন করে দেখাতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ। আমি কাজ করতেছি পিসি তে, আর কাজ করতেছি আপনার ফোন দিয়ে, এই জন্য যে আমি কি আপনাকে ক্যামেরা ওপেন করে দেখাবো? হ্যাঁ দেখাইতে পারো, বা হচ্ছে তোমার পিসিতে কি কানেকশন, নেট কানেকশন নাই? স্যার আছে, একটু 5 মিনিট টাইম লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ 5 মিনিট পরে দেবে। ওকে স্যার। স্যার আমারটা সবগুলো স্যার ব্ল্যাক দেখাইতেছে, কিন্তু স্যার ভোল্টমিটার শো করতেছে না স্যার। একটু স্ক্রিনশট দিয়ে দেখাবো স্যার আপনাকে? হ্যাঁ দেখাও। তুমি ভোল্ট মিটার আরেক মাথা কই লাগাইছো, লাল মাথাটা? স্যার বলো। স্যার ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চের স্যার ভোল্টমিটারটা কোথায় স্যার, কোনটা? এখানে দেখো ইন্ডিকেটর নামে একটা ই আছে, মেনু আছে, ওইখানে ভোল্ট মিটার পাবা। স্যার স্যার ইলেকট্রনিক স্যার ওয়ার্কবেঞ্চ এটা আমারটা আবার একটু করবেন? স্যার আমারটা এখন 3 ভোল্ট করে দেখাইতেছে স্যার। স্যার আপনাকে কি দেখাবো স্যার স্ক্রিন শেয়ার দিয়ে স্যার? হ্যাঁ হ্যাঁ দেখাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করো তো।
হাত দিয়ে লিখো, মানে এটা দিলে অনেক বেশি হয়ে যাবে। ওই যেখানে লেখা উঠতেছে ওইখানে তুমি চাপো, মানে তুমি কিবোর্ড দিয়ে লিখতে পারবা। হ্যাঁ, সিলেক্ট করো। ঠিক আছে। স্যার আমি পিসিতে কানেক্ট করছি আর কি। আচ্ছা কাউসার, তুমি যেটা করবা, তুমি তো কেবিএল করলা, এবার কেসিএলটা একটু করো তো। এটা তো কেবিএল এর সার্কিট ছিল, কেসিএল এর সার্কিটটা করে আমাকে একবার দেখো। টিসিএল এরটা করব। হ্যাঁ সাহেব, তুমি দেখাইতে যাচ্ছিলে, দেখাও। জি স্যার, স্ক্রিন শেয়ার। স্যার তাইলে আমাদের তো স্যার এমিটার লাগবে স্যার, এইখানে তো এমিটার, ও স্যার নন কন্টাক্ট এমিটার স্যার, ওইটা ইউজ করব তাইলে হ্যাঁ নাকি ওইটা স্যার? ইউজ করো। স্যার স্যার আমি কি ইয়াগুলো এখনো করছি স্যার? খুঁজে পাই নাই স্যার। স্যার আমার এখানে আসতেছে না কেন জানি। স্যার ওইটা ডিলেট স্যার দিব ডাইন কিভাবে সাইডে স্যার? স্যার আমার স্ক্রিন কি স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। কে কি খুঁজে পাচ্ছে না? স্যার ওই যে অ্যামিটার, ব্যাটারি এগুলো স্যার খুঁজে পাচ্ছি না, রেজিস্টার। কোথায় খুঁজে পাচ্ছ না? স্যার আমার ওইগুলো স্যার স্ক্রিনে আসছে না স্যার। মানে তোমাকে তো বলতে হবে যে তুমি ইলেকট্রনিক ওয়ার্ক বেঞ্চে খুঁজে পাচ্ছ না, নাকি হচ্ছে ওয়েবসাইটে খুঁজে পাচ্ছ না। কোথায় পাচ্ছ না বলো। স্যার স্যার কম্পোনেন্ট যে সাদা পেজটা, স্যার এই সাদা পেজটা আমার আসছে স্যার। মানে তোমাদের কথাবার্তা না কোনো নাই, ঠিক নাই। তুমি কোথায় কাজ করতেছো, পিসিতে না মোবাইলে, সেগুলো তো বলতে হবে নাকি? মোবাইলে স্যার, মোবাইলে স্যার। হ্যাঁ, কোন ব্রাউজার ইউজ করতেছো? স্যার ওই যে ভিল্যাব ব্রাউজারের নাম কি? অপেরা মিনি না গুগল ক্রোম নাকি? .com স্যার, গুগল ক্রোম। পাফিন ব্রাউজার ইউজ করো। স্যার এটা স্যার জি স্যার। পাফিন ব্রাউজার ইউজ করো, একটা ব্রাউজার আছে দেখো, প্লে স্টোরে গিয়ে নাম হচ্ছে পাফিন ব্রাউজার। স্যার এটা আমি ড্র করছি স্যার এটা। আচ্ছা একটু ড্র করছো? স্যার একে প্লে করবো স্যার এটা? হ্যাঁ প্লে করো। স্যার ওই স্যার কম্পোনেন্টসটা স্যার ডিলিট দিতে পারতেছি না স্যার, এই যে মানে ভোল্ট মিটারটা স্যার। কারণ স্যার এই আমার সার্কিটে যদি স্যার ভোল্ট মিটারটা সরিয়ে স্যার স্যার এই যে ইন্ডিকেটর স্যার দিতাম, তাইলে তো স্যার ওইটা টেস্ট করে দেখতে পারতাম আর কি, কেসিএলটা স্যার। কিন্তু স্যার ওইটা সরাবো কিভাবে? না নতুন স্যার নতুন আরেকটা করে আঁকো, করতে হবে নতুন আরেকটা আঁকো। স্যার? তাইলে মানে এটা ডিলিট দিতে পারতেছি না স্যার আর কি, মানে এইটা সরাইতে পারতেছি না। তুমি যে একটু তোমরা না একটা বুঝো না, একটা মানুষ যখন একটা জিনিস দেখায় তারটা একটু দেখো তারপর কথা বলো। স্যার আমার মান স্যার এখানে অ্যামিটার গুলো এই যে এমন প্রথম আসছে থেকে স্যার। ছিলাম না স্যার, এই জন্য স্যার বুঝছিলাম। আচ্ছা 900 অ্যাম্পিয়ার, 900 অ্যাম্পিয়ার, 900 অ্যাম্পিয়ার। স্যার আমি স্যার এখানে স্যার 2K 3K আর 1K ইউজ করছি, আর ভোল্টেজ সাপ্লাই দিছি স্যার 9 ভোল্ট। আর স্যার এইখানে একটা স্যার সুইচ ইউজ করছি স্যার, এটা দিয়ে তুমি স্যার এটা কি কন্ট্রোল। করছো, কেবিএল না কেসিএল?
কেসিএল সিরিজে স্যার, এই যে কেসিএল যদি করো, কেসিএল কি সিরিজে হয়? স্যার কেসিএল স্যার আমি ওই সার্কিটটা স্যার আপনি যেভাবে দেখাইছিলেন আমি একবার দেখে ওইটাই ওভাবে। করছো, কিন্তু তুমি যেখানে অ্যাম্পিয়ার দিছো মানে অ্যামিটার ইউজ করছো, এটা আসলে অ্যামিটার হবে না, তাহলে স্যার হবে ভোল্টমিটার। তাহলে স্যার কি ভোল্টমিটার অ্যাড করবো স্যার? হ্যাঁ, আর অ্যামিটার কি কখনো সিরিজ, অ্যামিটার কি কখনো প্যারালালে কানেক্ট করা যায়? স্যার তাহলে স্যার এটা আমি ওই এইখানে জাস্ট খালি আমি স্যার ওই ভোল্টমিটার অ্যাড করবো ওই হ্যাঁ হ্যাঁ, এখানে ভোল্টমিটার অ্যাড করো। স্যার। আর তোমার এই এটা সফটওয়্যার, এটা কি সফটওয়্যার? জি স্যার, এটা স্যার অনেকটা প্রফেশনাল মানের সফটওয়্যার, এমনকি স্যার এইটা দিয়ে স্যার মাইক্রো কন্ট্রোলার সিমুলেশন, এমনকি স্যার পিসিবি ডিজাইনও করা সম্ভব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্ক্রিনটা অফ করে দাও। হ্যাঁ, এখন কার সমস্যা হচ্ছিল বলো? পারছি ওইটা মানে রিসেট দিতে পারছি আর কি স্যার, রিসেট দিলে স্যার ওইটাই হয়ে যায় স্যার। স্যার কেসিএল এর বেলায় তো স্যার প্যারালালি কানেক্ট করব স্যার। প্যারালালি কানেক্ট করবা, হ্যাঁ। স্যার আমি একটা করছি, স্ক্রিনশট দিব? হ্যাঁ দাও। স্যার আমার স্ক্রিনটা কি দেখা যায়? হ্যাঁ দেখতে পাচ্ছি। স্যার এটা কি হয়েছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার এবার কি স্ক্রিনশট অফ করে দিব? হ্যাঁ স্ক্রিনশট করে দাও। আচ্ছা তুমি হচ্ছে এরপর ইটা করো, ওই কেসিএলটা করো, ঠিক আছে? ওকে স্যার। কেসিএল এর সার্কিটটা কি দেখাইতে হবে? স্যার দেখাইলে ভালো হতো। এই যে এই সেকেন্ড সার্কিটটা, 2 নাম্বার সার্কিট। ঠিক আছে স্যার। স্যার আমি যদি সরাসরি তিনটা আর কি প্যারালাল রেখে দিই তাইলে তো সমস্যা হবে না, হবে স্যার? সরাসরি যদি তিনটায় প্যারালালি রাখো, মানে একটা মানে সোর্সের সাথে স্যার একটা ওয়্যার দিয়ে কানেক্ট দিব আর তিনটা আলাদা আলাদা ওয়্যার দিয়ে স্যার। না সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে তোমার মানে একটু কেচাল হবে আর কি। স্যার আমি ওইটা দিয়ে ট্রাই করি, না হলে স্যার আপনারটা দিয়ে ট্রাই করব। হ্যাঁ ওকে, না হবে কিন্তু একটু কঠিন হবে। একই কথা করতে পারো, ওইটাই করো, সমস্যা নেই।
হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ফোনে তো স্যার হচ্ছে না, মানে ওই যে রেজিস্টার কিংবা কোন ব্রাউজার ব্যাটারি। ইউজ করো? শোনো, কোন ব্রাউজার ইউজ করো? স্যার পাফিন ব্রাউজার। হ্যাঁ, পাফিন ব্রাউজার দিয়ে হওয়ার কথা। স্যার মানে ওইটা রেজিস্টার কিংবা ব্যাটারি এগুলো স্যার ডিসপ্লেতে নিয়ে আসাই যাচ্ছে না। হুম, আমি তো আসলে ফোনে কখনো করি নাই, তো বলতে পারতেছি না, কিন্তু আমি যতটুকু শুনছি এটা নাকি হয়। স্যার তাহলে কি স্যার আমরা অন্য কোনো অ্যাপস দিয়ে করব? অন্য কোনো অ্যাপস? যদি হয় তাহলে তো করবাই, সমস্যা তো নেই। স্যার কিন্তু এখন তো করতে পারছি না, পরে স্যার খুঁজে দেখতে হবে। হ্যাঁ, খুঁজে দেখো। স্যার আমি যেভাবে করতেছিলাম তাতে মানে স্যার আর কি এমিটার কানেক্ট দেওয়া যাইতেছে না আর কি। এমিটার তো স্যার সিরিজে কানেক্ট দিতে হবে স্যার, এই কেসিএল এর বেলায় স্যার। হ্যাঁ, আমি তো সবসময় সিরিজে কানেক্ট করি। শাফিন আহমেদ শাওন, না? তো জি স্যার, কিছু বলছেন আমাকে? না না না, কিছু বলি নাই। স্যার আমার কেসিএলটা একটু দেখাবো স্যার, আমি যেভাবে করছি স্যার। একটা মিনিট। স্যার আর কি হয়েছে আমি যেভাবে করছিলাম আর কি স্যার। হ্যাঁ, আমি দেখতেছি, দাঁড়াও একটা মিনিট। হ্যালো স্যার। আচ্ছা, হ্যাঁ, কে দেখাতে যাচ্ছিল? স্যার আমার আমি কুফি ন্যাসটা দিয়ে সবকিছু আসছে, কিন্তু আমি ওগুলা সাজাইতে পারতেছি না। দাঁড়াও, আস্তে আস্তে দেখি। হ্যাঁ, আচ্ছা, এর আগে কে দেখাতে চাইছিল বলো। স্যার আমি স্যার। দেখো পাউসল। স্যার দেখা যাচ্ছে হ্যাঁ, স্যার, এই যে 0.9 এম্পিয়ার দেখা যাচ্ছে স্যার। আমি 9 ভোল্টের সোর্স নিছি আর স্যার 10 ওহম কইরা নিছি স্যার এক একটা স্যার। মানে আমি স্যার ক্যালকুলেশন করে দেখলাম যে স্যার মানে 0.9 দেখাইতেছে, তাতে তো হয়েছে স্যার, কিন্তু মানে স্যার আমার কি দেওয়া ঠিক আছে স্যার? মানে সার্কিট ড্র করা ঠিক আছে সার্কিট ড্র করা ঠিক আছে। স্যার? নাইলে তো স্যার মানে 0.9 দেখাইতো না স্যার। তুমি না ইসে করতেছিলা, ইলেকট্রনিক ওয়ার্কম্যানসে করতেছিলা? না স্যার, আমি স্যার ফার্স্টটাও স্যার এইরকম করছি স্যার, সেকেন্ডটাও এরকম করতেছি স্যার, কেবিএলও এরকম করছি স্যার, কেসিএলও এরকম করছি। আর তোমার যেহেতু ল্যাপটপ আছে, তুমি তো ইলেকট্রনিক ওয়ার্কম্যানসে করতে পারো। স্যার আমার কাছে স্যার এইটাই ভালো লাগতেছে আর কি স্যার। ওইটা আমি স্যার যখন আপনি দেখাইছেন স্যার তখন আর কি ছিলাম না স্যার আর কি, মানে আচ্ছা, ঠিক এইটা আছে, দেখি। সমস্যা স্যার একটা স্যার আমার কোশ্চেন ছিল স্যার,
এইখানে যে মানে স্যার এই মাঝে মাঝে স্যার এইখানে অনেক সময় আর কি কম বেশি দেখায়, এইখানে কেন কম বেশি দেখায় স্যার? মানে এইখানে মানে পুরোপুরি এটা পায় না এই জন্য নাকি, এইটা আমি বুঝতেছি না আর কি স্যার ভালো বলে। মানে যেহেতু স্যার প্যারালালি কানেক্ট স্যার, তাইলে মানে আমার এইখানে এই ভিতরে স্যার কেন মানে হেরফের দেখাইতেছে স্যার? মানে এইখানে স্যার মানে রেজিস্ট্রি পাওয়া এইটা কম এই জন্য স্যার, মানে এইখান থেকে ফ্লোটা বেশি হইতেছে স্যার, এইরকম স্যার কিছু? আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো, তোমাদের রেজিস্ট্যান্স তিনটা, জি স্যার। তিনটা রেজিস্ট্যান্স প্যারালালি আছে, তাই তো? এখানে একটু কাহিনী আছে, বুঝছো? কাহিনীটা হচ্ছে তুমি এই তিনটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি কিভাবে বের করবা বলো তো? স্যার ইকুইভ্যালেন্ট তো স্যার আমি প্রথমে স্যার তিনটে যোগ করব স্যার। হ্যাঁ, যোগ করব স্যার, যোগ তিনটাকে? করে হ্যাঁ স্যার তিনটাকে যোগ করে যা পাবো, প্যারালালি যোগ করে স্যার যা পাবো তা ওইটা দিয়ে আর কি ভাগ দিয়ে দিলেই তো পেয়ে যাবো আর কি। মানে যোগ করলে তো স্যার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাই স্যার আর কি, তিনটা যোগ করলে আর কি, মানে 1/10 1/10 1/10 এরকম দিয়ে যদি স্যার করি, তারপর মানে আমরা স্যার জেনারেলি যেভাবে করি আর কি। হ্যাঁ, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি তোমার এই মাথা থেকে ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হচ্ছে, তুমি একটু যে ইসে যাও তো, যে সিলেক্ট ভিউয়ে স্কিমেটিক ভিউটাতে যাও। স্যার আবার একটু বলবেন কাইন্ডলি? পাশে ডান পাশেরটা যাও, ডান পাশেরটা, নিচে 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 ভিজুয়ালে যাও। হ্যাঁ, ভিজুয়ালে গিয়ে ডান পাশেতে যাও। হ্যাঁ, এখন দেখো, এটা হচ্ছে জি স্যার। এখানে যেভাবে কানেক্ট করছো, তাতে তোমার ওই ব্যাটারি থেকে কারেন্ট বের হয়েছে, বের হয়ে গিয়ে 10 ভোল্টে গিয়ে এখানে কারেন্টটা হচ্ছে ভাগ হয়ে গেছে। মানে স্যার এইটা এতটুকু বুঝছি, কিন্তু মানে স্যার মানে একটা ওয়্যারের ভিতরে স্যার মানে কেন স্যার বেশি দেখাইতেছে স্যার, মানে যে কারেন্টটা বেশি এইটা আমি বুঝতেছি না। যেমন স্যার এই যে অ্যাডজয়েন্টে স্যার এইখানে দেখাইতেছে স্যার 0.9, কিন্তু স্যার এইখানে কেন বেশি দেখাইতেছে? তোমাকে এই জন্য আমি বলছিলাম যে তুমি আসলে দুইটাকে করো, দুইটাকে প্যারালাল করো, তাহলে দেখবা তোমার বুঝতে সুবিধা হবে। তুমি প্রথমটাকে সিরিজে করে পরে দুইটাকে প্যারালাল করো। স্যার হ্যাঁ স্যার এটা কি অভ্যন্তরীণ রোধের কারণে তারের? তারের অভ্যন্তরীণ রোধের কারণে না। আচ্ছা, আমি তোমাকে অভ্যন্তরীণ রোধ হলে তো স্যার আরো কমতো স্যার। তোমাকে একটা রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টটা দাও, বলতেছি। দেখো, ব্যাপারটা হচ্ছে কি হয়েছে, এটাকে যদি এখানে নিয়ে আসো, তো এই কত 2.7 এম্পিয়ার। 2.7, মানে এই ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে সেটা হচ্ছে 2.7। তো সেইখান থেকে এই কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 1.8 আর এইখানে হচ্ছে 0.9। ঠিক আছে, সেই দুইটা কারেন্ট দুই ভাগ হয়ে আবার সেটা এখানে গিয়ে 2.7 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন দেখো এইখানকার যে 1.8 কারেন্ট, সেই কারেন্টটা আবার এইখানে এসে দুই ভাগ হচ্ছে, এক ভাগ তোমার এদিকে যাচ্ছে আর এক ভাগ হচ্ছে এইদিকে যাচ্ছে 0.9 করে। ঠিক আছে, সেই দুইটা আবার একত্র হচ্ছে এখানে গিয়ে 1.8, এখানে দেখবা ওই 0.9ই হবে। জি স্যার। বুঝতে পারছো ব্যাপারটা? এই কারণে আমি বলছি তুমি যখন দুইটাকে প্যারালাল করে একটাকে সিরিজ করবা, তখন তোমার বুঝতে এত কঠিন হবে না। জি স্যার, তাইলে ওইটা থেকে খুব সহজেই বুঝতে পারতাম, ওইখান থেকে স্যার 1.8 গিয়ে দুই ভাগ হয়ে যেত আর কি। আর কেভিএল এ আসলে এই জিনিসটাই বের করতে হবে। দেখো এখানে কত 2.7, তাই না? এখানে কারেন্টটা যখন দুই ভাগ হয়েছে, দুই ভাগ হয়ে গিয়ে আবার যখন এখানে আসবে সেটা কত 2.7ই হবে। এটা এখানে দেখো 2.7 চলে আসছে। আবার তুমি যদি এটাকে ভাগ কিভাবে হয়েছে সেটা দেখার চেষ্টা করো, তাহলে দেখবে এখানে কত 1.8 আর এখানে কত 0.9। 1.8 আর 0.9 কত 2.8, 2.7। কেভিএল এর লটা হচ্ছে ওইটাই, যে এটা যদি আমার ইন্টারিং কারেন্ট হয় 2.7,
তাহলে আউটগোয়িং কারেন্ট হচ্ছে 1.8 আর 0.9 মানে 2.7। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে মানে একটা কেস সিরিজে করে আবার করো। তার মানে আগে আপনি যেভাবে বলছিলেন স্যার ওইভাবে একটা করবো। হ্যাঁ ওইভাবে একটা করো। আচ্ছা আর কার যেন সমস্যা হচ্ছিল বলো তো? স্যার আমি ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে পেজে সাজাইতে পারতেছি না, মানে ওখান থেকে নিতে পারতেছি না। স্যার এইটা দেখাইলে কি আজকে শেষ? হ্যাঁ এটা দেখাইলেই আজকে শেষ। আচ্ছা ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে পেজে সাজাইতে পারতেছো না, তুমি কোথায় কাজ করতেছো? জি স্যার। মানে দেখো তোমরা অনেকজনই কাজ করতেছো, কেউ কম্পিউটারে করতেছো, কেউ ফোনে করতেছো, তো আমাকে তো আমি কোথায় কাজ করতেছো? মোবাইলে হ্যাঁ মোবাইলে করতেছো। মোবাইলে মোবাইলে কোন ব্রাউজারে করতেছো? জি স্যার। কোন স্যার ব্রাউজার? এই যে পুফিন অ্যাপস আপনি যেটা বললেন একটু আগে। হ্যাঁ তো ওইটা করতে পারলে করতে পারার কথা, আমি তো দূর জানি। এখন যদি না পারো তো আমি তো কিছু করতে পারবো না তাই। স্যার সবকিছু পাইছি, মানে সাজাইতে পারতেছি না। সাজানোর চেষ্টা করো, শিখতে তো হবে। চেষ্টা করতেছি, মানে কোনো কিছু আসতেছে না, রেজিস্টার এই যে ওয়্যার ব্যাটারি কোনো কিছু। স্যার নিয়ে সাজাবো এটা পারতেছি না, এখান থেকে উঠতেছে না, কোনোটাই আসতেছে না। স্যার আমারও স্যার একই অবস্থা। আচ্ছা ফোনে কেউ করতে পারছো? তো এটা মনে হয় ল্যাপটপ ছাড়া হবে না নাকি? ল্যাপটপ হলে তো ভালো হয়। স্যার ল্যাপটপ মানে নেই এখনো, এখনো নিতে 2-3 মাস দেরি হবে, বাসায় বলছি। তো বাসায় বলছে যে 2-3 মাসের মধ্যে নিয়ে দিব, এরকম বলছে। একটু দেখো যে আশেপাশে এখন তো মোবাইল ছাড়া কোনো উপায় নেই। পারো কিনা। স্যার আগের রিপোর্টও জমা দিতে পারি নাই স্যার, মোবাইল কোনোভাবেই পারি নাই। স্যার আমার রেজিস্টারটা স্যার ভুলে স্যার ডিলিট হয়ে গেছে স্যার, এখন আর পাইতেছি না স্যার এখানে, মানে রেজিস্টারের সিম্বলটা স্যার। পাশে থেকে আরেকটা নাও। মানে স্যার এখানে নেই স্যার, মানে আমি একটু দেখাবো স্যার। থাকবে না কেন? তাহলে এক কাজ করতে পারো, পুরো সার্কিটটা রিসেট করে আবার নিতে পারো। আচ্ছা এখানে নাই বলতে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার ওই ব্রাউজারটা আবারই করো, মানে ওই যে পেজটা আবার রিফ্রেশ করো, তাই চলে আসবে। সবকিছুই ঠিক আছে কিন্তু নিতে পারতেছি না, নিয়ে যে সাজাবো